শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মনে হয় এর আগে কেউ হয়তো এরকম রেসিপি ছাড়েনি, তো একটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি পুরোটাই কিভাবে করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে কি কি উপকরণ নিয়েছি রেসিপির মধ্যে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা আছে গাঁটি কচু, কাঁঠাল দানা, পুঁইশাক ডাঁটা ও চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। একদম অসাধারণ আর খুব সুন্দর টেস্ট হয়। চলুন তাহলে দেখিয়ে দিই। দুটো ছোট ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি, বেশি এখানে আমি দিইনি আনাজ। আর গাঁটি কচু আছে 250 মতো, তো কেটে সাইজ করে ধুয়ে নিয়েছি। পুঁইশাক ডাঁটা আছে, একদম অল্প করেই দেখাবো রেসিপিটি। আর কাঁঠাল দানা আছে, পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া আছে। একটা পেঁয়াজ আর চিংড়ি মাছ আছে মাঝখানে, খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাঝখানে যে কালো একটা ময়লা থাকে সেটাও পর্যন্ত আমি তুলে বার করে পরিষ্কার করে ধুয়েছি। তো এবার গ্যাসটা অন করে দিলাম, কড়াটা বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। প্রথমেই আমি চিংড়ি মাছটা ভাজবো, তাই এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে চিংড়ি মাছটা ভাজতে দিলাম। তো চিংড়ি মাছটা এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো চিংড়ি মাছটা। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। চিংড়ি মাছটা এপিট ওপিট এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো। যতক্ষণ একটু ভাজা ভাজা হবে ততক্ষণ আমি চিংড়ি মাছটা তুলব না। তো এইভাবে চিংড়ি মাছটা ভাজা কমপ্লিটের দিকে। চিংড়ি মাছটা এবার একটা পাত্রে আমি তুলে রাখবো। তুলে রাখার পর এখানে যে কড়াতে তেল আছে, কারণ চিংড়ি মাছ দিয়ে অনেক সময় জল বেরোয়, তো জলটা আছে, যতক্ষণ জলটা শুকিয়ে যাচ্ছে তেলের পরে ততক্ষণ আমি এটা অনই রাখবো, গ্যাসটা অন করে রাখবো। তো এখানে আরেকটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল জল থাকলে ভালো হয় না, তাই জলটা আমি ভালোভাবে শুকিয়ে নিলাম গ্যাসটা অন রেখে। এবার এখানে 1 চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাকে ভালোভাবে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা 4 পিস দিলাম, আর তার সাথে দিলাম কুচানো পেঁয়াজ। ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজার দিকে হয়ে গেছে। এবার এখানে আমি একে একে আনাজগুলো একসাথে দিয়ে চচ্চড়িটা বানাবো। সব সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো, একটু ভাজতে থাকবো। প্রথমে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা না হলে ভালো লাগে না কোনো সবজি খেতে, তাই এখানে প্রথমেই আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার ঘরে থাকা যে আমি মশলাগুলো আছে এখানে আমি একে একে অ্যাড করব। একদম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে, লোতে থাকবে না, মিডিয়ামে থাকবে। হাইতে থাকলে সবজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই পরপর মশলাগুলো দিতে থাকবো। এখানে যেমন 1 চামচ হলুদ, লবণ, জিরে, ধনে, গোলমরিচ 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবজির সাথে মশলার সাথে কষাতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। তাই দেখতে হবে মশলা যাতে ঠিকঠাকভাবে কষানো হয়েছে। দেখুন বন্ধুরা, মশলার সাথে সবজিগুলো প্রায় কষানো অনেকটাই কমপ্লিটের দিকে। এবার এখানে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে কষাবো। অল্প করে জল দিলাম, বেশি জলটা পরে দেবো। তো এই জলটা দিয়ে সবজিগুলো কষাতে থাকবো। যেহেতু মশলাটা দিয়েছি তাই ভালোভাবে কষা না হলে গন্ধ থেকে যায়। তাই এবার
ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দেবো রান্না করার জন্য, যাতে প্রত্যেকটা সবজি ঠিকঠাক করে গলে যায়। যেমন গাঁটি কচু একটু সিদ্ধ হতে টাইম লাগে, আলু বেশি টাইম লাগে না, পুঁই শাক, গাঁটি কচু, কাঁঠাল দানা এগুলো একটু টাইম লাগে। তো এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো। ভালোভাবে জলের সাথে সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাই মাঝখানে একটা কথা বলি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো এবার এখানে আমি চিংড়ি মাছটা ওপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একবার মাঝখানে দেখিয়ে দিই যে চচ্চড়িটা কতটা কমপ্লিটের দিকে হয়ে এসছে। ঢাকনাটা খুলে দেখছি সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। গাঁটি কচু, কাঁঠাল দানা, আলু, পুঁই শাক দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। তাই আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ 5 মিনিটের মাঝখানে দেখিয়েছি, এখনও কিন্তু হয়নি রেসিপিটা। তাই এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামেই রেখেছি। হাইতে দিলে কি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু সবজিটা সিদ্ধ হবে না। তাই একটু মিডিয়ামে রেখেই সবজিটা সিদ্ধ করে নেব। তাই কতটা হয়ে গেল এবার এখন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, চচ্চড়িটা একদম কমপ্লিটের দিকে, খুব সুন্দর টেস্ট হয় বলে দিলাম। বাড়িতে হলেও একবার তৈরি করুন, দেখবেন সকলেই খেতে ভালোবাসবে, সকলেই খেতে। গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, দারুণ জমে যাবে গরম ভাতের সাথে। দেখুন কতটা কমপ্লিটের দিকে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি সকলের ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।